আসসালামু আলাইকুম আপুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। দূরে কিংবা কাছে যেসব আপুরা আমাকে দেখতে পাচ্ছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো আপুরা আসলে আমি আজকে ঘুম থেকে উঠে গিয়েছি। তো উঠে আমি আমার ঘরের কাজকর্মগুলো করে ফেলেছি। তো সবসময় তো আমার ঘর গোছানো লাগে, এটাই স্বাভাবিক। তো আজকে সকাল সকাল উঠেছি কারণ উঠে দেখি খুব বৃষ্টি পড়তেছে, মানে খুবই বৃষ্টি। আর আজকে আমার বাহিরে যাওয়ার কথা, বাহিরে বলতে আমার খালার বাসায় একটা ছোটোখাটো প্রোগ্রাম আছে, মানে কিছু গেস্ট আসবে ইম্পর্টেন্ট। তো তো সেখানেও বাহিরে যাব। তো খালাম্মা আগে ভাগে আমাকে বলে রাখছে যে তুমি চলে আসবা, আমরা একসাথে সবাই মিলে দিলে আমরা মিলে একসাথে সবাই আনন্দ করব, মজা করব, খাবো দাবো, এই আর কি। তো ফ্যামিলির মধ্যে আর কি হইলে যা হয়। আর আমার ছোটো খালার আসলে মেয়ে নাই, তার দুটো ছেলেই। তো সে আমাকে মেয়ের মতোই আদর করে, স্নেহ করে। তো সবসময় কোনো ধরনের কোনো কিছু হলে আমাকে সবসময় ডাক দিবে। তো আর আমিও যাই কারণ আমার আমার ছোটো খালা, মানে আমার একটাই খালা আছে বর্তমানে, আমার বড় খালাটা নেই। তো আমি এত গরম ইদানিং পড়ছিল, মানে আমিও মনে মনে চাচ্ছিলাম যে একটু বৃষ্টি হোক। তো যাই হোক, যা ভাবা তাই হচ্ছে। সকালে উঠে দেখে আমার মনটা ভালো হয়ে গেছে। এর মধ্যে আজকে রান্নাবাড়া নাই। তো ভাবছিলাম যাক বৃষ্টিটা থামলেই ছোটো খালার বাসায় চলে যাব। তো এই বৃষ্টি থামতে থামতে কখন কি হয় তো যাই হোক, এক সময় ভাবতেছিলাম যে না যাই বৃষ্টিতে ভিজি। তো আবার চিন্তা করতেছিলাম না এখন যদি ভিজি তাহলে তো ঠান্ডা লেগে যাবে, আর ঠান্ডা লাগলে তো সামনে একটা প্রোগ্রাম আসতেছে, তো আর দেখা যাবে আর প্রোগ্রামে আমার ঠান্ডা লেগে থাকলে আমি আনন্দ করতে পারবো না। তো তাই আর ভিজলাম না। তো এই আর কি। তো আসলে ভালোই লাগে দেখবেন যে বৃষ্টি পড়লে। এখন যে গরম পড়ছে, মানে প্রচণ্ড গরম, গরমে একটুও ভালো লাগে না, মানে সব সময় দেখা যায় খুবই লাগে। আর আমি সবসময় এটাই আশা করি যে কখন বৃষ্টি পড়বে। আর বৃষ্টিটা পড়াতে খুব ঠান্ডা ঠান্ডা লাগতেছিল, ওয়েদারটা ভালোই লাগতেছিল, আর এক ধরনের শান্তি লাগতেছিল। আর বৃষ্টি পড়লে আমি বারান্দা যেয়ে এরকম বৃষ্টি দেখি, আমার কাছে ভালো লাগে সব সময়। তো এই আর কি। তো যাই হোক, খালাম্মার বাসায় যেহেতু যাব, আর রান্না নেই, তো আমার একটু ঝামেলা কমই, শুধু রেডি হব। তো আমি আপনাদের এটা দেওয়ার পর আমি রেডিও হয়ে ঝটপট করে রেডি হয়ে এই তো খালাম্মার বাসায় হাজির হয়ে গেলাম। অবশ্যই এটা বৃষ্টি কমার পরেই আমি এসেছি, বৃষ্টি কমার পরেই এই ভিডিওটা। আমি হাজির হয়ে গেলাম খালাম্মার বাসায়। এটা আমার ছোটো খালার বাসা। তো খালাম্মার বাসায় আমি আসার সময় আর ভিডিওটা করলাম না, যেটা আসার পরেই করেছি। তো প্রথমে একটা ছোট গেস্ট, এটা হচ্ছে ছোট গেস্ট, আর বড় গেস্টগুলো সবাই ওখানে। তো ওখানে একে একে আসার সাথে সাথে, কারণ খালাম্মার বাসায় খাবারের প্রিপারেশন চলতেছিল, আর এসে দেখি অলরেডি আমার ছোটো খালা সব কিছু করে ফেলছে। আসলে আমার খালাম্মা, আসলে আম্মু, খালাম্মা, খালারা স্বাভাবিক, এটা তো সবাই বুঝবে যে তারা এমনই হয়, তারা রান্না বাড়া সব কিছু আগে ভাগেই করে ফেলে। আমরা তো তাদের মতো এতটা এক্সপার্ট না, অবশ্য ধীরে ধীরে হয়ে যাব ইনশাল্লাহ। হয়তো পারি, রান্না করতে পারি, কিন্তু তাদের মতো এতটা এখনও হয়ে উঠতে পারিনি। তো দুই বাবু মিলে ছবি তোলার প্রিপারেশন নিচ্ছিল। আর বড়রা ছবি তেমন একটা তুলে না, যেহেতু তারা একটু পর্দাশীল, তো যেহেতু তারা তেমন একটা ছবি তুলবে না। আর তো যাই হোক, আমরাই তুলতেছি। আমি একটু আমার নিজের করলাম। বাচ্চারা খুব, তারা ছবি তোলার জন্য খুব করতেছিল, তো ওদেরটাও তুললাম। তো এইদিকে খাবারের প্রিপারেশন চলতেছিল। আমি আর আমার খালাতো ভাই মিলে সব কিছু ডেকোরেশন করছি, আর খালাম্মা সব প্রস্তুতি আগে ভাগেই করে রেখেছে। তো আমরা ডেকোরেশনগুলো করছি, বিশেষ করে আমি করেছি, আর আমার খালাতো ভাই দুজনে মিলেই করেছি। তো না, মানে ও পারে, সব কিছু পারে, আমার কাজিনও খুব ভালোই পারে, আমিও পারি, মানে ও আর আমি মিলে দুজনে মিলে করছি আর কি। তো যাই হোক, এখানে সব কিছু খাবারের প্রস্তুতি চলতেছিল। এখানে যেহেতু গেস্ট আসবে, তো গেস্টের জন্য, আর গেস্ট না শুধু, আমরা সবাই মিলেই খাবো, মানে আমি আর কি আলাদাভাবে বললাম যেহেতু গেস্টের একটা বিশেষ গেস্ট,
তো তারা তেমন একটা ক্যামেরার সামনে আসে না, তো তাই আমি তাদের ভিডিওটা দিলাম না। তো যেহেতু একসাথে বসেছিলাম তো তেমন একটা তাদের ভিডিও নেওয়া হয়নি। আর তখন এই তো যাই হোক, এক ধাপ খাওয়ার পরে আবার আরেক ধাপ, তো এভাবে করেই চলছিল। তো খালাম্মা এসে দেখি সব কিছু অলরেডি রান্না করে ফেলেছে। আমার ছোটো খালা আম্মু এরকমই সবসময় কোনো অনুষ্ঠান বা কেউ বাসায় কেউ আসলে, কোনো মেহমান আসলেই আগে ভাগেই তারা সব কিছু রান্না করে ফেলে। এখানে মাছ, রুই মাছ ভাজা ছিল, চিংড়ি ভুনা ছিল, রোস্ট ছিল, গরু মাংস ছিল, ডিম ভুনা ছিল, আর সালাদ ছিল। আর কোল্ড ড্রিঙ্কসটা ফ্রিজে এখনও বের করা হয়নি, আসলে বসলে তখন। তো আমি অল্প অল্প কিছু নিচ্ছিলাম, কিছু গেস্ট উঠে গেছিলো, তো ওনারা যেহেতু বললাম যে ওনারা কিছুটা পর্দা করে, তাই তাদের ভিডিওটা সম্পূর্ণ নেওয়া হয়নি। তো এই ধাপ শেষ হওয়ার পরে আবার বিকাল দিকে আরেক ধাপ, মানে বিকালের দিকে কিছুটা সন্ধ্যার দিকে আবার আরেক ধাপ চলছে, সেটা দুপুরের খানা শেষ হয়ে গেছে। তো এখানে আবার ফ্রুটসও কিছু, এগুলো আমার মানে সব কিছু রেডি হয়েছে। তো খালাম্মার বাসা আসলে এরকম চলতেই থাকে, মেহমান না আসলেও দেখা যায় খাওয়া দাওয়ার আয়োজন চলতেই থাকে আমাদের। আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করি মিলেমিশে। খালাম্মা সব গুছিয়ে গুছিয়ে করে, এটা আমার খালাম্মা ছিল। তো খালাম্মা বলতেছিল মাত্র সব প্রিপারেশন নিয়ে খুব লেট করে গোসল করেছে। তো খালাম্মা বলতেছিল থাক। এমনি কিন্তু আমার খালাম্মা অনেক ফ্রি মাইন্ডেড, আসে ভিডিওতে, কিন্তু আজকে আসে নাই কারণ সে খুব টায়ার্ড ছিল, তো আমি আর করি নাই। তো যাই হোক, তো অনেক কিছুই আজকে শেয়ার করলাম আপনাদের সাথে। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন। আমার কাজিন আবার এটা খাবে, সে এটাকে লবণ দিয়ে মাখাচ্ছিল। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আসলে আজকে বেড়ানোর পর্বই হয়েছে, আমি আসলে বেড়াতে আসছি আমার ছোটো খালার বাসায়, তো সেগুলোই দেখালাম যে কী কী হয়েছে আর কি। তো ভালোই হলো, মেহমানদের সাথে গল্প করলাম, আড্ডা দিলাম, মজাই হলো। তো এভাবে করে সময়টা চলে গেল। দেখা যায় বাসায় একা থাকি, কোথাও আসলে একটু ভালোই লাগে, মনটা ভালো লাগে। তো এইভাবে করেই সময় চলে যায় আর কি। তো আমার আজকে যেহেতু বাসায় কাজও ছিল না, আমার ঘরগুলো গুছিয়ে আমি সকাল সকালে খালাম্মার বাসায় চলে এসেছি। আর আস্তে আস্তে তো প্রায় অনেক রাত হয়ে গিয়েছিল। তো এই আর কি। তো সারাদিন আজকে যেভাবে দুপুরে বিকাল সন্ধ্যা পর্যন্ত যা যা করলাম, তো সেগুলোই আপনাদের সব পর্ব শেষ। এই তো আমার খালাতো ভাই, এটা ওর ঘরে আসলাম। এটা আমার তো আমার কাজিন আবার গান গাচ্ছিল। তো তার বিড়াল ছিল, সে আবার বিড়াল পালে, পার্সিয়ান। তো খুব সুন্দর গান পারে। তো মাঝে মাঝে আসলে ওর সাথে আমিও গান করি। তো এই যে এটার বেবি হয়েছে, তো 3টা বেবি। তো আমার ভাই আবার তার ঘরেই সে বিড়ালকে খুবই টেক কেয়ার নেন। তো এই বিড়ালটা সে স্নোইকে পালে। তো আমি আসলে স্নোই আর স্নোইয়ের বেবিদের দেখি, আমার কাছে ভালোই লাগে। তো এটা আমার ভাইয়ের ঘরই। তো হ্যাঁ, আমার কাছে খুব কিউট লাগে বিড়ালগুলো, কত কিউট না। ওর ওর বেবিগুলো পুরো সেম এরকম, আরও 2টা আছে। মানে এই অবস্থা। যাক, ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ আপুরা।